নিনজা ওয়ারিয়র গেম বা এর আসল গল্পটা শুরু হয় জাপান থেকে। এর আসল নাম ছিল সাসু। 1997 সালে জাপানে এই শো শুরু হয়। এখানে মানুষকে খুব কঠিন বাধা, অবস্টাকেল পার হতে হতো, যেমন উঁচু দেয়াল, দড়ি বেয়ে ওঠা, চূড়ান্ত পার হওয়া ইত্যাদি। এই শোয়ের উদ্দেশ্য ছিল দেখতে কে সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং ধৈর্যশীল। অনেক অংশগ্রহণকারী ছিল সাধারণ মানুষ, জিম ট্রেনার, ফায়ার ফাইটার, ছাত্র, এমনকি শ্রমিক। তারা মাসের পর মাস প্র্যাকটিস করত। পরে এই শো এত জনপ্রিয় হয় যে আমেরিকায় আমেরিকান নিনজা ওয়ারিয়র নামে নতুন ভাষণ তৈরি হয়। এরপর অনেক মোবাইল গেম ও ভিডিও গেমও বানানো হয় নিনজা ওয়ারিয়র নামে। সত্য গল্প বলতে কি বোঝায়? এটা কোনো ভূতের গল্প বা গোপন রহস্য না। এটা আসলে বাস্তব মানুষের সংগ্রাম ও জয়ের গল্প। অনেক প্রতিযোগী বহুবার ফেল করার পরও আবার ফিরে এসেছে। কেউ আঘাত পেয়েছে, কেউ গ্যারেজের মধ্যেও ট্রেনিং করেছে, তারপর সফল হয়েছে। একজন বিখ্যাত প্রতিযোগী ছিলেন মেকোটো নাগানো। তিনি পেশায় জেলে ছিলেন, কিন্তু অসাধারণ পরিশ্রম করে কিংবদন্তি হয়েছেন। মানুষ তাকে নিনজা হিরো বলতো। এই কারণেই নিনজা ওয়ারিয়র শুধু গেম না, এটা সাহস, পরিশ্রম বা হাল না ছাড়ার প্রতীক হিসেবে পরিচিত। নিনজা ওয়ারিয়র গেম বা এর আসল গল্পটা শুরু হয় জাপান থেকে। এর আসল নাম ছিল সাসু। 1997 সালে জাপানে এই শো শুরু হয়। এখানে মানুষকে খুব কঠিন বাধা, অবস্টাকেল পার হতে হতো, যেমন উঁচু দেয়াল, দড়ি বেয়ে ওঠা, চূড়ান্ত পার হওয়া ইত্যাদি। এই শোয়ের উদ্দেশ্য ছিল দেখতে কে সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং ধৈর্যশীল। অনেক অংশগ্রহণকারী ছিল সাধারণ মানুষ, জিম ট্রেনার, ফায়ার ফাইটার, ছাত্র, এমনকি শ্রমিক। তারা মাসের পর মাস প্র্যাকটিস করত। পরে এই শো এত জনপ্রিয় হয় যে আমেরিকান নিনজা ওয়ারিয়র নামে নতুন ভাষণ তৈরি হয়। এরপর অনেক মোবাইল গেম ও ভিডিও গেমও বানানো হয় নিনজা ওয়ারিয়র নামে। সত্য গল্প বলতে কি বোঝায়? এটা কোনো ভূতের গল্প বা গোপন রহস্য না। এটা আসলে বাস্তব মানুষের সংগ্রাম ও জয়ের গল্প। অনেক প্রতিযোগী বহুবার ফেল করার পরও আবার ফিরে এসেছে। কেউ আঘাত পেয়েছে, কেউ গ্যারেজের মধ্যে ট্রেনিং করেছে, তারপর সফল হয়েছে। একজন বিখ্যাত প্রতিযোগী ছিলেন মেকোটো নাগানো। তিনি পেশায় জেলে ছিলেন, কিন্তু অসাধারণ পরিশ্রম করে কিংবদন্তি হয়েছেন। মানুষ তাকে নিনজা হিরো বলতো। এই কারণেই নিনজা ওয়ারিয়র শুধু গেম না, এটা সাহস, পরিশ্রম বা হাল না ছাড়ার প্রতীক হিসেবেও পরিচিত। নিনজা ওয়ারিয়র গেম বা এর আসল গল্পটা শুরু হয় জাপান থেকে। এর আসল নাম ছিল সাসু। 1997 সালে জাপানে এই শো শুরু হয়। এখানে মানুষকে খুব কঠিন বাধা, অবস্টাকেল পার হতে হতো, যেমন উঁচু দেয়াল, দড়ি বেয়ে ওঠা, চূড়ান্ত পার হওয়া ইত্যাদি। এই শোয়ের উদ্দেশ্য ছিল দেখতে কে সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং ধৈর্যশীল। অনেক অংশগ্রহণকারী ছিল সাধারণ মানুষ, জিম ট্রেনার, ফায়ার ফাইটার, ছাত্র, এমনকি শ্রমিক। তারা মাসের পর মাস প্র্যাকটিস করত। পরে এই শো এত জনপ্রিয় হয় যে আমেরিকান নিনজা ওয়ারিয়র নামে নতুন ভাষণ তৈরি হয়। এরপর অনেক মোবাইল গেম ও ভিডিও গেমও বানানো হয় নিনজা ওয়ারিয়র নামে। সত্য গল্প বলতে কি বোঝায়? এটা কোনো ভূতের গল্প বা গোপন রহস্য না। এটা আসলে বাস্তব মানুষের সংগ্রাম ও জয়ের গল্প। অনেক প্রতিযোগী বহুবার ফেল করার পরও আবার ফিরে এসেছে। কেউ আঘাত পেয়েছে, কেউ গ্যারেজের মধ্যেও ট্রেনিং করেছে, তারপর সফল হয়েছে। একজন বিখ্যাত প্রতিযোগী ছিলেন মেকোটো নাগানো। তিনি পেশায় জেলে ছিলেন, কিন্তু অসাধারণ পরিশ্রম করে কিংবদন্তি হয়েছে। মানুষ তাকে নিনজা হিরো বলতো। এই কারণেই নিনজা ওয়ারিয়র শুধু গেম না, এটা সাহস, পরিশ্রম বা হাল না ছাড়ার প্রতীক হিসেবেও পরিচিত।